ওং শং শনশ্চরায় নমঃ। পরম করুণাময় শ্রীকৃষ্ণ ও মহাবলী বজরংবলীর চরণে প্রণাম জানিয়ে আজকের এই বিশেষ মহাজাগতিক পথ চলা শুরু করছি। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের হিন্দুত্বের মান চ্যানেলের পক্ষ থেকে মীন রাশির সকল বন্ধুকে জানাই আন্তরিক অভিনন্দন। জীবন সংগ্রামের প্রতিটি বাঁকে আপনারা যে অদম্য জেদ আর ধৈর্য দেখিয়েছেন তাকে আমি কুর্নিশ জানাই। দীর্ঘ প্রতীক্ষার পর আপনাদের সেই হাড়ভাঙা খাটুনি আর চোখের জলের অবসান ঘটিয়ে ভাগ্য বিধাতা এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন। আজ আমরা আলোচনা করব 2026 সালের মে মাসের মধ্যভাগ থেকে জুন মাস পর্যন্ত সময়ের সেই অভূতপূর্ব গ্রহবিন্যাস নিয়ে, যা আপনার জীবনকে আমূল বদলে দিতে পারে। জ্যোতিষশাস্ত্রের অমোঘ নিয়মেই যখন কোনো শক্তিশালী গ্রহ রাশি পরিবর্তন করে, তখন তার প্রতিধ্বনি মানুষের ভাগ্যলিপিকে আন্দোলিত করে। মীন রাশির জাতক জাতিকারা এতদিন হয়তো প্রতিকূল পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন, কিন্তু 2026-এর এই সময়কালটি আপনার জন্য একটি নতুন ভোরের বার্তা নিয়ে আসছে। দীর্ঘ 7.5 বছরের এক দীর্ঘ যাত্রার অবসান ঘটিয়ে কর্মফলদাতা শনি মহারাজ যখন বৃহস্পতির নিজস্ব ঘর অর্থাৎ আপনার রাশিতে প্রবেশ করবেন, তখন সৃষ্টি হবে এক দুর্লভ বিপরীতমুখী রাজযোগ। এই রাজযোগ সাধারণ কোনো প্রাপ্তি নয়, বরং এটি আপনার জীবনের হারানো সম্মান ও সম্পদ পুনরুদ্ধারের একটি সুবর্ণ সুযোগ। এর সঙ্গে যুক্ত হচ্ছে দেবগুরু বৃহস্পতির বক্রগতি ত্যাগ করে সরল পথে ফেরা, যা আপনার কর্মজীবনে এক প্রবল জলোচ্ছ্বাসের মতো উন্নতির জোয়ার আনবে। মঙ্গল ও শুক্রের শুভ প্রভাবে আপনার ব্যক্তিত্বে এক অদ্ভুত তেজ দেখা দেবে, যা পেশাগত ও ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই আপনাকে অপরাজেয় করে তুলবে। তবে সাফল্যের এই উজ্জ্বল পথের মাঝে কিছু অন্ধকারের চোরাবালির দিকে লুকিয়ে আছে, যে বিষয়ে আমি আপনাদের বিশেষভাবে সতর্ক করতে চাই। বিশেষ করে মে মাসের 18 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সময়টিতে গ্রহের রাজপুত্র বুধ যখন অস্তমিত হবেন, তখন আপনার উপস্থিত বুদ্ধি কিছুটা বিভ্রান্ত হতে পারে। এই দিনগুলিতে কারো সঙ্গে কথা বলার সময় বা কোনো গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করার সময় চরম সতর্কতা প্রয়োজন। আপনার অজান্তেই কোনো হঠকারী সিদ্ধান্ত বা ভুল পরামর্শ আপনার জন্য মানহানির কারণ হতে পারে। এমনকি বাড়ির কোনো অতিথির কারণে বা নিকটাত্মীয়ের সঙ্গে মতপার্থক্যের ফলে মানসিক অস্থিরতা বাড়তে পারে। ভ্রমণের পরিকল্পনা থাকলে বাড়তি খরচ ও শারীরিক অস্বস্তি, বিশেষ করে কানের সমস্যা নিয়ে সাবধানে থাকা জরুরি। 18 থেকে 21 মে রাহুর প্রভাব থাকবে প্রবল, তাই এই 3 দিন বড় কোনো আর্থিক লেনদেন বা ঝুঁকিপূর্ণ গাড়ি চালানো থেকে বিরত থাকাটাই হবে বুদ্ধিমানের কাজ। কিন্তু মনে রাখবেন, এই ছোটখাটো বাধাগুলি আপনার উন্নতির বিশাল ইমারতকে টলাতে পারবে না, কারণ মীন রাশির আকাশে তখন উদিত হচ্ছে বুধাদিত্য রাজযোগ। যে সমস্ত আইনি জটিলতা বা পৈতৃক সম্পত্তি নিয়ে আপনি বছরের পর বছর দুশ্চিন্তায় ছিলেন, সেখানে এখন জয়ের আলো দেখতে পাবেন। সেনাপতি গ্রহ মঙ্গল আপনার পঞ্চম ভাব আসীন হওয়ার ফলে আপনার আত্মবিশ্বাসের মাত্রা হবে আকাশচুম্বী। যে কাজগুলি এতদিন হবহব করেও হচ্ছিল না, সেখানে এক জাদুকরী গতি ফিরে আসবে। আপনি হয়ে উঠবেন অপ্রতিরোধ্য অংশীদারি। ব্যবসায় ভুল বুঝাবুঝি, সেখানে আপনি হয়ে উঠবেন অপ্রতিরোধ্য অংশীদারি। ব্যবসায় ভুল বুঝাবুঝি মিটে গিয়ে নতুন কোনো বড় প্রজেক্টের হাতছানি আসবে। বিশেষ করে চতুর্থ ঘরে বৃহস্পতির শুভ অবস্থান আপনার পারিবারিক জীবনে শান্তি ও আধ্যাত্মিক উন্নতির এক নতুন বাতাবরণ তৈরি করবে। বাবা মায়ের আশীর্বাদ আর গুরু কৃপার আপনার প্রতিটি পদক্ষেপ হবে সফল। আর্থিক দিক থেকে বিচার করলে মে জুন মাসটি আপনার জন্য হবে এক ফিনান্সিয়াল রেনেসা বা আর্থিক নবজাগরণ। আয়ের অনিশ্চয়তা দূর হয়ে আপনি এক স্থিতিশীল উপার্জনের পথে পা রাখবেন। পূর্বের লোকসান পুষিয়ে নেওয়ার জন্য এটিই সেরা সময়। যারা ঋণের বোঝায় জর্জরিত ছিলেন, তারা মুক্তির পথ খুঁজে পাবেন। আপনার কথা বলার কৌশলে আপনি নতুন নতুন গ্রাহক ও শুভাকাঙ্ক্ষী তৈরি করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য এই সময়টি আশীর্বাদ স্বরূপ।
বিশেষ করে প্রযুক্তিগত বা ইঞ্জিনিয়ারিং বিদ্যায় যারা যুক্ত আছেন তাদের জন্য সাফল্যের দুয়ার খুলে যাচ্ছে। লটারির মাধ্যমে ভাগ্য পরীক্ষার জন্য 14, 34, 58, 38, 49, 42, 97 বা 99 এর মতো সংখ্যাগুলি আপনার জন্য সহায়ক হতে পারে। তবে আপনাকে লটারি কাটার আগে অবশ্যই শনিদেবকে অথবা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে হবে এবং তাদের যে কোনো একটি মন্ত্র আপনাদেরকে পাঠ করতে হবে 108 বার। তারপরেই আপনি এই নাম্বারগুলি দেখে লটারি কাটতে পারেন, দেখবেন সফল হবার সম্ভাবনা থাকবে। এবং এই কিছুদিন অর্থাৎ মে জুন মাসের শুরু বা শেষ প্রথমের দিকে আপনাকে অবশ্যই শ্রীকৃষ্ণের পূজা করে নিতে হবে অথবা শনি মহারাজের পূজা করতে হবে। পারলে পূজা করবেন, না পারলে তাদের মন্ত্র উচ্চারণ করবেন। মন্ত্র আপনাকে জানতে হলে আপনাকে কমেন্টে জানাতে হবে যে কোন মন্ত্র আমি পাঠ করব, তাহলে আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমেই কিন্তু জানিয়ে দেবো যে এই মন্ত্রটা আপনার জন্য যথাযথ বা এই মন্ত্রটি পাঠ করলে আপনি ভালো ফল পাবেন বা এই মন্ত্র পাঠের নিয়ম সব কিছুই আপনাকে কমেন্টে আপনি জানিয়ে দেবো। তাই অবশ্যই কমেন্ট করবেন যে আপনি কার মন্ত্র উচ্চারণ করে নিজের জীবনকে পাল্টাতে চান। এবং এই যে সুযোগগুলোর কথা বললাম, চাকরি বা ব্যবসার ক্ষেত্রে উন্নতি হতে পারে, পুরনো আর্থিক লেনদেন বা পুরনো কোনো ঋণের বোঝা থেকে আপনি মুক্ত হতে পারবেন। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীকালে এরকম আরও আপডেট বা ভালো রাশি সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো বা সতর্কতা বাণী নিয়ে আসবো, যার দ্বারা আপনি উপকৃত হবেন এবং আপনি ও আপনার পরিবার সুখে দিন কাটাতে পারবেন। পরিশেষে মনে রাখবেন, কর্মফলই শেষ কথা। তাই গ্রহের প্রতিকার হিসেবে শনিদেবের আরাধনা বা নীলম ধারণের মতো বিষয়গুলি বিশেষজ্ঞদের পরামর্শ মেনে করলে আপনার সাফল্যের পথ হবে আরও মসৃণ। কিন্তু আপনি যদি কোনো গ্রহ বা রাশি নক্ষত্র না জেনে কোনো আংটি বা অন্য কোনো পাথর ধারণ করেন, তাহলে কিন্তু বিপদেও পড়তে পারে, অর্থাৎ বিপরীতমুখী ফল হতে পারে। তাই আপনার জীবন বিষিয়ে যেতে পারে। তাই এসব থেকে যতটা পারবেন চেষ্টা করবেন দূরে থাকার, কারণ কোনো গ্রহ বা নক্ষত্র না দেখে কোনো পাথর যদি ধারণ করেন বা আংটি পরেন, তাহলে কিন্তু অসুবিধায় পড়তে পারেন। তার থেকে ভালো হবে আপনি নাম জপ করতে পারেন, যেটা আমি বারবার বলি, প্রায় চেষ্টা করি প্রতিটি ভিডিওতে বলার। নাম জপ করুন, যে কোনো একজন ভগবানকে নিজের আরাধ্য মানুন এবং তার নাম জপ করুন, দেখুন ভালো ফল পাবেন, জীবন আরো সুন্দর হয়ে উঠবে। অথবা সেই আরাধ্য দেবদেবের আপনি মন্ত্র উচ্চারণ করতে পারেন এবং নিরন্তর চেষ্টা করবেন নাম জপ। আপনি একটি টাইম করবেন, সেই টাইমে আপনি তার নাম জপ করবেন এবং সবসময় চেষ্টা করবেন মনে মনে নাম জপ করার, তাহলে দেখবেন ভালো ফল পাচ্ছেন, আপনার জীবন আরো সুন্দর হচ্ছে। একটি কথা বারবার আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর, যে এই কলিযুগে উদ্ধার হবার বা ভালো পথে যাত্রা করার বা আমাদের ভগবানের কাছে পৌঁছানোর সব থেকে ভালো রাস্তা হচ্ছে নাম জপ, বা সব থেকে সহজ রাস্তা হচ্ছে নাম জপ। তাই সদা সর্বদা চেষ্টা করবেন নাম জপ করার, কারণ গঙ্গা স্নান বলুন, পুণ্যস্থান ভ্রমণ বলুন, সেগুলো সব কিছু মিলিয়ে, বা গরিব দুঃস্থ বা কোনো পশু পাখিদের সেবা করা নিয়ে বলুন, সেগুলো একদিকে, আর নাম জপ কিন্তু অন্য আরেকদিকে। এই সবগুলোর যা ক্ষমতা, তার থেকে অনেক বেশি ক্ষমতা রয়েছে এই নাম জপের। তাই আমাদের উচিত, মীন রাশি না সকল রাশির বন্ধুদের উচিত সদা সর্বদা নামের সাহারা নেওয়া, কারণ নামই পারে আমাদের এই কলিযুগ অর্থাৎ পাপের যুগ থেকে মুক্তি দিতে এবং পরপারে বৈকুণ্ঠ ধামে নিয়ে যেতে। তাই অবশ্যই আবারও বলছি, নাম জপ করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।